হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই সুস্থ আছেন। আজকে একটি অতি গুরুত্বপূর্ণ জেলি নিয়ে এসেছি। যাদের খুব ইন্টারেস্টেড আছে শুধুমাত্র তারাই এই ভিডিওটি দেখবেন, কারণ হচ্ছে এটি একটি গোপনীয় জেলি বলতে পারেন। শুধুমাত্র প্রাপ্তবয়স্কদের ক্ষেত্রেই এটি দেখা প্রয়োজন আমি মনে করি। তো আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে একটি জেলি। এই জেলির নাম হচ্ছে ইজি জেলি। এটি প্রস্তুতকারক এবং বাজারজাতকরণ করেছে রেনেটা ফার্মাসিউটিক্যালস। এটি একটি টিউবের মধ্যে থাকে 50 গ্রাম। এই 50 গ্রাম টিউবের দাম হচ্ছে 175 টাকা। এটি গ্রুপ নেম হচ্ছে হাইড্রক্সিটাইল সেলুলোজ এবং গ্লিসারিন। তো গ্লিসারিন আমরা সাধারণত জানি এটা পিচ্ছিল কারক, এবং হাইড্রক্সিটাইল এবং সেলুলোজ এই দুটিও আপনার পিচ্ছিল কারক। তো আমরা এইটি বিষয়ে আজকে জানবো এই ইজি জেলি সম্বন্ধে। তার আগে আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো আজকে আমরা এই ভিডিও থেকে কি জানবো, এই ইজি জেলিটা কাদের দেয়া হয়, কেন দেয়া হয়, এটি পার্শ্ব প্রতিক্রিয়া, এটি লাগানোর নিয়ম, এটির দাম কত ইত্যাদি। তার আগে অবশ্যই বলে দিচ্ছি ভিডিওটি না টেনে দেখবেন, কারণ সম্পূর্ণ দেখলে আপনারাই উপকৃত হবেন। তো চলুন প্রথমে আমরা জেনে নেই এই ইজি জেলির মধ্যে কতটুকু হাইড্রক্সিটাইল সেলুলোজ দেয়া আছে। এটির মধ্যে 1 গ্রাম সেলুলোজ দেয়া আছে এবং গ্লিসারিন দেয়া আছে ইউএসপি 1.3 গ্রাম। তো এটি ফার্মাকোলজি কি? এটি ফার্মাকোলজি হচ্ছে এটি গ্লিসারিন নিরাপদ, বর্ণ ও গন্ধহীন ঘন পিচ্ছিল তরল পদার্থ। পার্শ্ব প্রতিক্রিয়া নেই, যে কোনো সময় যে কেউ লাগাতে পারে। এটি হচ্ছে মিশ্রণতা বৃদ্ধিকারী পিচ্ছিল কারক হিসেবে পুরুষরা বা মহিলারা ইউজ করে থাকেন। তো এটি কাদের দেয়া হয়? এটি দেয়া হয় সাধারণত যাদের যৌন মিলনের সময়, বিশেষ করে মেনোপজ পরবর্তী মহিলাদের পর্যাপ্ত পিচ্ছিলতার অভাবে অস্বস্তিকর যৌন মিলনের পিচ্ছিল কারক হিসেবে দেয়া হয়। তো সহজ ভাষায় বলে দেই, মহিলাদের কিছু সময় আপনার যৌনাঙ্গে পিচ্ছিল পদার্থ বের হয় না, তখন পুরুষদের বা আপনার সঙ্গিনীর অনেক সময় অস্বস্তি অনুভূতি হয়, তখনই এটি ব্যবহার করা হয়। তবে আরো কিছু কাজ আছে এটির গুরুত্বপূর্ণ, সেটিও আমি তুলে ধরবো। তবে অবশ্যই ভিডিওটি পুরো দেখতে হবে। একজন মহিলার 40 বা 45 হওয়ার পর কিছু সময় বা প্রায় সময় দেখা যায় যে মহিলাদের যৌনাঙ্গে পিচ্ছিল পদার্থ বের হয় না, তখন গিয়ে আপনার সঙ্গী বা হাজবেন্ড আনন্দ বা তৃপ্তি পান না, তখনই এটি ব্যবহার করা হয় পিচ্ছিল কারক হিসাবে। পিচ্ছিল হলে তখন সেক্স বা সহবাস করতে সুবিধা হয়। আরেকটি কারণে দেয়া হয়, সেটি হচ্ছে যৌন মিলনে অনেক সময় অস্বস্তি অনুভূতি হয়। অনেক মেয়েরা আছেন বা মহিলারা আছেন সহবাস করার সময় অস্বস্তি অনুভূতি হয়, ব্যথা হয়। কারণ হচ্ছে সঙ্গিনী বা তার স্ত্রীর পর্যাপ্ত পরিমাণে পিচ্ছিল পদার্থ বের হচ্ছে না যৌনাঙ্গের দিকে, তখন এটি দিয়ে পিচ্ছিল করা হয় এবং আনন্দ তৃপ্তি লাভ করা হয়। কিছু পুরুষ আছেন যাদের এই পিচ্ছিল অনুভূতি ছাড়া কোনো ধরনের আরামদায়ক হিসেবে নিতে পারেন না। তবে আরেকটি গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে এটি এন্ডোস্কোপি বা ক্যাথেটার লাগানোর সময় পিচ্ছিল কারক হিসেবে ব্যবহার করা হয়। ক্যাথেটারাইজেশন হচ্ছে মহিলাদের যৌনাঙ্গের দিকে প্রস্রাবের নল ঢুকানো। অনেক সময় দেখা যায় প্রস্রাবের রাস্তায় নল ঢুকানোর সময় যে সকুইন জেলি ব্যবহার করা হয় অবশ করার জন্য। তো আবার অনেক সময় পিচ্ছিল হয় না, সেজন্য এই কেওয়াই জেলি দিয়ে পিচ্ছিল করার পর যখন আপনার নলটা ঢুকবে প্রস্রাবের রাস্তার দিকে, তখন এটি আর ওই পেশেন্ট বুঝবে না, তখন আপনার ক্যাথেটারাইজেশন করা যাবে, প্রস্রাবের নলটা লাগানো যাবে। আর কিছু ক্ষেত্রে এন্ডোস্কোপি ব্যবহার করা হয়, বা এক ধরনের লাঠির মতো শুরু, এটি ঢুকিয়ে পেটে সব ধরনের এন্ডোস্কোপি করা হয়। এই এন্ডোস্কোপির জন্যই এটি ব্যবহার করা হয় মাঝে মধ্যে। তো এই ছিল এটির কাজ। সবকিছু মিলিয়ে সোজা ভাষায় বললে আমি বলে দেব যে মহিলাদের বা পুরুষদের যৌন আকাঙ্ক্ষিত ইচ্ছাটা আরো বাড়িয়ে দেয়, পিচ্ছিল করে। তো এটির লাগানোর নিয়ম কি? এটির লাগানোর নিয়ম হচ্ছে আপনার সহবাসের 5 থেকে 10 মিনিট আগে পুরুষ যৌনাঙ্গে পর্যাপ্ত পরিমাণে সামনের দিকে লাগিয়ে নেবেন আঙ্গুল দিয়ে, এবং আপনার স্ত্রীর যৌনাঙ্গে কিছুটা লাগিয়ে দিবেন। তারপর আপনারা সহবাস করুন। তবে এটির কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই। অন্য ক্রিমগুলো যেভাবে আপনার চাকা হয়ে বের হয়ে যায়, এটি তেমনটা হবে না। কারণ হচ্ছে এটি মিশে যাবে যৌনাঙ্গের ভিতরেই। কিছু পাতলা তরল পানির মতো বের হতে পারে, তবে এটি কোনো দুশ্চিন্তার কারণ নেই। তো এটি কারা লাগাতে পারবেন না? যাদের স্পর্শকাতরতা আছে। স্পর্শকাতরতা বলতে যাদের যৌনাঙ্গে এটি লাগানোর পরে অস্বস্তি লাগে, আনইজি ফিল করেন, তারা এটি লাগাতে পারেন না। সাধারণত বিয়ের প্রথম কয়েক মাস এরকম সমস্যা হয়। আরেকটি কারণে এটি লাগানো যায় না, যেমন যাদের অ্যালার্জিক রিঅ্যাকশন আছে।
পূর্ব অভিজ্ঞতা যাদের আছে যে এটি লাগালে আমার এই অ্যালার্জি হয়, যৌনাঙ্গে বা প্রস্রাবের রাস্তায় বা মাসিকের রাস্তায় চুলকায় এইটি লাগালে, তখন এটি লাগানো তার পক্ষে ঠিক নয়। কারণ হচ্ছে এটি তার জন্য পর্যাপ্ত পরিমাণ নয়, সেজন্য অবশ্যই ডাক্তারের পরামর্শ নিয়ে এটি লাগাতে হবে। আর এমনিতে সবাই লাগাতে পারেন, কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই। আর অবশ্যই আলো থেকে দূরে রাখবেন, চোখে মুখে যেন না লাগে সেটি সতর্কতা থাকবেন এবং বাচ্চাদের হাতের নাগাল থেকে দূরে রাখবেন। আর অনেকের প্রশ্ন যে আমি কন্ডম লাগিয়েছি, এটি কন্ডম লাগালে কি লাগানো যাবে? অবশ্যই এটি তো কন্ডম লাগানোর জন্যই দিয়েছে। অনেক সময় কন্ডম লাগানোর পরেও অনেক মহিলাদের পিচ্ছিল পদার্থ বের হয় না, শুষ্ক থাকে, তখন গিয়ে করতে অসুবিধা হয়। সেজন্য কন্ডমের সাথে ব্যবহার উপযোগী হিসেবেই এই রেনেটা ফার্মাসিউটিক্যালস এটি তৈরি করেছে গ্লিসারিন দিয়ে। এটি হচ্ছে স্বচ্ছ তেল এবং পানিতে দ্রবণীয়। এটি একমাত্র পার্সোনাল লুব্রিকেন্ট। যে কোনো ফার্মেসিতে আপনারা ইজি জেলি না বলতে পারলেও পার্সোনাল লুব্রিকেন্ট বললে রেনেটা কোম্পানির দিয়ে দিবে 175 টাকা দাম। পার্সোনাল লুব্রিকেন্ট বলতে তো বুঝতেই পেরেছেন, আপনার নিজস্ব একটা জেলি। এই জেলিটার নামই হচ্ছে ইজি জেলি। তো বন্ধুরা, আশা করি এই ইজি জেলি সম্বন্ধে বুঝতে পেরেছেন। যদি কিছুটা উপকৃত হন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আর কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। আজকে এ পর্যন্তই। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন।